Hello everyone, this is Faizan Khan. Welcome to Bangladesh Cricket Airlines. Ladies and gentlemen, please fasten your seatbelt. We are expected to experience a heavy turbulence, political crosswind, player mutiny storm, and occasionally unexpected retirement. Our captain, sometimes Shanto, sometimes Liton Das. Sometimes nobody knows. In flight, we have entertainment, live board meeting in Facebook. We are really going through a turbulence in cricket board. Ladies and gentlemen, আমি হয়তো এই কথাগুলো বলেছি sarcastic ওয়েতে, funny ওয়েতে, but to be very honest, it hurt me because যখন আমরা দেখি যে ক্রিকেট বোর্ডের সেই চেয়ারটা নিয়ে, প্রেসিডেন্ট চেয়ার নিয়ে এত বেশি কথা হচ্ছে, এত বেশি মানুষ ফেসবুকে মিডিয়াতে এসে কথা বলছে, ইট হার্টস মি লট বিকজ দ্যাট মেইন স্টেক হোল্ডার যে ক্রিকেট প্লেয়াররা, তারাও যে স্ট্রাগল করছে সেটাকে থেকে কিন্তু কেউ কনসেন্ট্রেট করছে না। দ্য রিজন ইজ এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। লেট মি টেল ইউ ওয়ান থিং, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এখন যে সিচুয়েশনটা আছে, এইখানে নতুন কেউ এসে সাস্টেইন করা ইট উইল বি বিট ডিফিকাল্ট। কেন আমি আপনাকে বলে দিচ্ছি। দ্য রিজন ইজ যে লাস্ট টার্মে যারা ছিল, মিস্টার পাপন, সে কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ডের মতো করেছে ক্রিকেট হিস্ট্রিতে। কিন্তু কোনো প্রেসিডেন্ট 2012 থেকে নিয়ে 2024 পর্যন্ত বিং এ প্রেসিডেন্ট কেউ ছিল না। সো সে যখন ছিল এত বড় একটা সময়, লম্বা সময় নিয়ে, তার আশেপাশে যারা ছিল, বোর্ড ডিরেক্টর বলেন, সিইও বলেন, অন্য যারাই বলেন, এখানে যদি আমিও থাকতাম, আই উড হ্যাভ ডান দ্য সেম থিং। যখন ছিল, দে হ্যাভ অ্যাডাপ্টেড অল পাপন সাহেবের সব কিছু, কমান্ড অ্যান্ড এভরিথিং। সো অল দ্য প্লেয়ার্স, I beg your pardon, all the members of the cricket board, they got used to it, a flexible time, relax, আপনার ড্যাম কেয়ার ভাব, তারা প্রফেশনালিজমটা, ক্রিকেটের প্রফেশনালিজমটা তারা অনেকে ভুলে গিয়েছিল। দো দেয়ার ওয়াজ সো মেনি এক্স ক্রিকেটার ইন ক্রিকেট বোর্ড, বাট তাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে গেছিলো ক্রিকেটের দিক থেকে। সামহাও আমাদের রেভিনিউ ক্রিকেট বোর্ডে এত এসেছে, ক্রিকেট বোর্ডটা, যে আমরা প্রাইভেট অর্গানাইজেশনের ক্রিকেট বোর্ডেই মনে হয় এত বড় জাইগান্টিক রেভিনিউ মেকার। সো এটা কার জন্য হয়েছে? প্লেয়ারদের জন্য হয়েছে। কোন প্লেয়ারদের জন্য হয়েছে? আমরা সবসময় বলি দেয়ার ওয়াজ এ 5 পিলার্স, মুশফিক, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, রিয়াদ অ্যান্ড সাকিবুল হাসান। সো তারা কিন্তু, তাদের এফোর্টটা কিন্তু হিমাঙ্গাস একটা এফোর্ট ছিল কিন্তু। সো তাদের এই এফোর্টে কিন্তু উই হ্যাড ক্রিয়েট সো মেনি থিংস, উই হ্যাভ আর্ন দ্য রেভিনিউ ইন ক্রিকেট বোর্ড। এখন এই ক্রিকেট বোর্ডটা একটা কমেডি, বিসিবি, বাংলাদেশ কমেডি সেন্টার হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। ফারুক সাহেব আসলো, ফারুক সাহেবকে অনেকে অনেক কিছু দেখে। ভাই একটা কথা আমি বলি, যেই মানুষ, একটা পার্সন 14 বছর 12 বছর একটা চেয়ারে বসে যখন পুরা বোর্ড বা কোনো অফিস বা কোনো কোম্পানি চালায়, সেই জায়গায় যদি নতুন কেউ আসতে তার অ্যাডজাস্ট হতে, তার ওইখানে টিকে থাকতে তার অনেক প্রবলেম হবে। ইউ আস্ক মি ওয়াই? নাম্বার ওয়ান, আপনি যখন বোর্ড প্রেসিডেন্ট যখন চলে গেছে, সবাই কিন্তু চলে যায়নি, তার সাথে সবাই রয়ে গেছে কিন্তু এখানে, শুধু বোর্ড প্রেসিডেন্ট ওয়াকড অ্যাওয়ে বিকজ অফ দ্য পলিটিক্যাল ক্রাইসিসের জন্য, নাহলে সে যেত না কিন্তু। সো অন্যান্যরা কিন্তু পলিটিক্যাল ক্রাইসিস মধ্যে অন্যান্যরা দে হ্যাভ এ ভ্যালিড রিজন, ভ্যালিড এক্সকিউজেস অ্যান্ড ভ্যালিড সো মেনি থিংস। আমি এটা মেনে নিলাম, তারা ওইখানে এখনো আছে। সো তারা তো ওই 12-14 বছর 15 বছর কিন্তু তারা অনেক কিছু অ্যাডাপ্ট করে ফেলছে। একটা নতুন কেউ এসে নতুন ডিকটেশন দিলে, নতুন কিছু প্ল্যান দিলে, স্ট্র্যাটেজি দিলে কিন্তু ওইটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে না, ওটা ব্যাকফায়ার করবে। এইখানে বুলবুল সাহেব এসছে, আমি শুনলাম আজকে নাকি বুলবুল সাহেব জয়েন করতে যাচ্ছে। আই উইশ হিম অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড সাকসেস যাতে নিয়ে আসে আমাদের এই ক্রিকেট অ্যারিনাতে। বাট সে কিন্তু আইসিসির এমপ্লয়ি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সাথে এমপ্লয়ি হিসেবে আছে। উই অল নো দ্যাট, আমার এখানে নতুন করে বলার কোনো কিছু নাই। বাট দ্য থিং ইজ দ্যাট সে এখানে এসেছে, প্লিজ তাকে থাকতে দেন। ফারুক,
সাহেব এসেছে, ফারুক সাহেব কি দুর্নীতি করেছে, কোথায় টাকা দিয়েছে, কোথায় কি করেছে, ফারুক সাহেব 1 টাকা পকেটে নিয়েছে কিনা সেটা আগে আপনাদের আগে ফাইন্ড আউট করেন প্লিজ। এখানে ফারুক সাহেব কেন, এখানে আপনি আমি কেউ যদি এখানে বসতাম ওই আমাদের যদি ওই ক্যাপাবিলিটিটা থাকতো, আমরা যদি ওখানে বসতাম তাহলে এক্সকিউজ মি, আমাদের ভিতরে এরকম কোনো বা আমাদের সম্বন্ধে এরকম কোনো কথা বলে দিলে কিন্তু এটা কিন্তু একটা বড় একটা জিনিস হতো। যদিও জানি এই যুগ এখন মিডিয়ার যুগ, আপনি দেখেন 30-35 বছর আগে কিন্তু যারা যারা ক্রিকেট খেলে গেছে, যারা যারা বাংলাদেশি ক্রিকেট খেলেছে, কন্ট্রিবিউশন করেছে, ওই সময় কিন্তু মিডিয়া ছিল না, বাট তারা খুব স্মুথলি ক্রিকেট খেলে গেছে। ক্রিকেট ইজ এ লর্ডস গেম, ক্রিকেট ইজ এ কিং ম্যান, ইটস এ জেন্টলম্যান গেম। ওকে, ডোন্ট ব্রিং ইট টু দ্য মাড, এটা মাটির মধ্যে ফেলে দিয়েন না আপনারা। স্পেশালি মিডিয়াকে আমি হার্মলি রিকোয়েস্ট করবো, কোর ফর মাই হার্ট, প্লিজ, ইটস মাই জেন্টলম্যান রিকোয়েস্ট টু ইউ পিপল, এত বেশি আপনারা এক্সপোজ করেন না ক্রিকেটকে, অন্যান্য অফিসিয়াল ক্রিকেট প্লেয়ারদেরকে এত বেশি এক্সপোজ করেন না, গিভ দেম এ চান্স। আমরা যদি না দেখতে পারি, উই হ্যাভ এ জাজমেন্ট। আর আরেকটা কথা বলে নেই, এই যে সরকার এখন যে নতুন সরকার যারা এসেছে ক্রিকেট বোর্ডে যেভাবে তারা ফাংশন করতে চাচ্ছে, দে নিড এ টাইম অলসো জেন্টলম্যান, দে নিড এ টাইম। আপনি একটা মানুষের ক্লু তো বের করতেই পারেন, আমরা কেউ তো এঞ্জেল না, আমাদের ভিতরে কিছু না কিছু থাকবেই। এনিওয়ে, আজকে আমি আর একটা লাস্ট কথা বলে যাই, ইম্পর্টেন্ট কথা, আমাদের মেইন স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার্স, প্লিজ যারাই আসবেন, বুলবুল সাহেব আছেন বা যেই আছেন, যারাই আছেন, কনসেন্ট্রেট অন ডিস্ট্রিক্ট লেভেলে হাই পারফরমেন্স কোচদের, ডোমেস্টিক কোচদের উপরে কনসেন্ট্রেট করেন। আপনি ওই ডোমেঙ্গো একে ওকে ওগুলি বলে যান, আপনি ডোমেস্টিক ক্রিকেটের দিকে কনসেন্ট্রেট করলে আপনি কিন্তু দেন ইউ আর এলিজিবল to improve your players and you will be get a good result from players from international arena থেকে, না হলে আপনি পাবেন না। কিন্তু আপনি তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মাশরাফি, তাদের থেকে যা পেয়েছেন এখন কিন্তু পাচ্ছেন না, পাবেন না, আপনি এই ক্রিকেট প্লেয়ারদের থেকে পাবেন না। কারণ এই ক্রিকেট প্লেয়াররা যারা আছে তাদেরকে আপনি দেখেন, সৌম্য সরকারের কথা, আমি সরি টু সে দ্যাট মিস্টার সৌম্য, আমি আপনার সাথে আমার কোনো জানি না, আপনার খেলা আমার খুব ভালো লাগে, বিকজ আপনার শটগুলি আমার খুব ভালো লাগে। আমি টিভিতে বসে আওয়াজ শুনে বুঝতে পারি এটা 6 আপনার, বিকজ ইউ হ্যাভ দ্যাট, আপনার রিস্টটা এত বেশি স্ট্রং। বাট আপনি এত মিডিয়া ফোকাস হয়ে গেছেন, আপনি নিজেকে এত শো অফ করে ফেলেছেন মিডিয়ার উপরে, যে আপনার পারফরমেন্স এরকমভাবে ড্রপ করে গেছে। ইউ আর গুড লুকিং গাই, আন্ডারস্ট্যান্ড, নো ডাউট অ্যাবাউট ইট, বাট প্লিজ হাম্বল হয়ে যান, আপনি নিজেকে একটু আপনি ব্যাকে নিয়ে আসেন, আপনি নিজের উপরে ইনভেস্ট করেন। কোনো প্লেয়ার বাংলাদেশে নিজের উপরে ইনভেস্ট করে না, সবাই আর্ন করে এবং যে জাস্ট খেলতে চায়, প্র্যাকটিস করে, খেলতে চায়। আমরা নেটে প্র্যাকটিস করি, নেটে জোরে কেউ বল করে, আসতে এই জায়গা বল করে, এই জায়গাটা বল করতে আমি একটু প্র্যাকটিস করি, এই জায়গাটা বল। ওয়াই? আপনি ক্রিকেটে ম্যাচ মাঠে যেভাবে ম্যাচ খেলেন, আপনি নেটেও ওইভাবে খেলতে হবে। দিস ইজ হাউ ইট ইজ। মানে আমাদের এখানে কিন্তু অনেক কিছু হয়ে যায়। আমি যাই হোক, আই এম নট স্পেশালিস্ট, ক্রিকেট স্পেশালিস্ট, বাট আমি ক্রিকেট সম্বন্ধে জানি, ভালো জানি। আমি 2-4 জনের মতো আমিও ভালো জানি, আমিও ক্রিকেট খেলেছি, আমার পরিবারের মধ্যেও ক্রিকেটের অনেকে আছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং, বাট প্লিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাতে বাংলাদেশ ক্রিকেট এয়ারলাইন্স না হয়, ওকে? অ্যান্ড দিস ইজ মাই হাম্বলি রিকোয়েস্ট টু এভরিওয়ান, অ্যান্ড স্পেশালি আমি সাংবাদিকদের বলবো, ভাইয়া আপনারা যারাই আছেন, প্লিজ এদেরকে একটু সময় দেন। এবার বুলবুল সাহেব আসছে, ওনার খুঁটিনাটিকেও বের করতে যেন না ভাই, ওনাকে সময় দেন 3 মাস 4 মাস। সবাই কিন্তু জেন্টলম্যান, ফারুক সাহেবও কিন্তু জেন্টলম্যান, পাপুন সাহেবও কিন্তু জেন্টলম্যান, বাট ফারুক ওয়াজ অ্যাডভান্টেজ কম্পেয়ার টু ফারুক ভাই অ্যান্ড ফারুক অ্যান্ড পাপুন। দ্য ডিফারেন্স ওয়াজ ফারুক ছিল ক্রিকেট প্লেয়ার, পাপুন ভাই ছিল ক্রিকেট সম্বন্ধে সে বুঝতো, সে আবাহনীর প্রেসিডেন্ট ছিল, একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিল, সে অনেক কিছু বুঝতো, বাট সে প্লেয়ার হিসেবে অনেক কিছু গ্রাউন্ড লেভেলটা বুঝতো না, যেটা ফারুক বুঝার কথা, যেটা বুলবুলের বুঝার কথা। এই জিনিসগুলি হওয়া উচিত। এই জন্যই কিন্তু সৌরভ গাঙ্গুলি ওখানে আছে, কিন্তু এখনো এই জন্য সৌরভ গাঙ্গুলি অন্যান্য বা কান্ট্রির ক্রিকেট দেখবেন, আপনি ক্রিকেট বোর্ডে দেখবেন টপ প্লেয়াররা যারা রিটায়ার করেছে তাদের ওখানে নিয়ে গেছে। হ্যাঁ, সো আমাদের এখানে এটা করেন না, আমাদের প্লিজ কোনো প্লেয়ারকে এত তাড়াতাড়ি রিটায়ারমেন্টে যেতে দিয়েন না, স্পেশালি তামিমের মতো প্লেয়ারদের রিটায়ারমেন্টে যেতে দিয়েন না এত তাড়াতাড়ি। একটা ব্যাটসম্যান ম্যাচিউর্ড হয় 27, 28, 29, 30-তে এসে কিন্তু একটা ব্যাটসম্যান ম্যাচিউর্ড হয়, বাট একটা বোলার কিন্তু 30-34-এ এসে ড্রপ করতে থাকে, তার পেস কমে যায়, তার স্ট্রেংথ কমে যায়, অনেক জোরে পারে না, ইঞ্জুরি অনেক কিছু দেখা দেয়। সো দিস ইজ হোয়াট ইউ গট টু আন্ডারস্ট্যান্ড। আই হোপ ইউ ডু আন্ডারস্ট্যান্ড, আই এম শিওর ইউ ডু আন্ডারস্ট্যান্ড, ইউ পিপল আর সো এডুকেটেড। বাট এটা আমার কমপ্লেন ছিল, প্লিজ। আর আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে বলবেন, ওনারা কিন্তু ফার্স্ট যেখানেই যখন প্রথম খেলতে চায় হেরে যায়।
আপনি দেখবেন আজকে রাত্রে 9টায় হয়তো খেলা শুরু হবে, আই এম শিওর হয় বাংলাদেশ জিতবে, নাহলে বাংলাদেশ 7 থেকে 10 রানের ভিতরে ব্যবধানে হারবে, বেশি ব্যবধানে হারবে না, বিকজ দে উইল প্লে গুড টুডে। আই ক্যান অ্যাসিওর ইউ, আই হ্যাভ ওয়াচ দ্যাট, আই নো দেম, আমি তাদের সম্বন্ধে জানি, আই এম শিওর অ্যাবাউট ইট। বাট ওয়ান থিং, আই উইশ দেম ভেরি গুড লাক টু, যে আজকে যাতে জিতে তারা পাকিস্তানের সাথে। বাট আমার কথা হলো, বাংলাদেশ টিমে যারা আছে প্লিজ এইভাবে টিম সাজায়েন না। কোচ যারা আছে, সিলেক্টর যারা আছে, এইভাবে বাচ্চাদের মতো আমরা দেখলে না, আমাদের মতো মানুষরা যখন আমরা দেখি না, তখন দিস ইজ রিয়েলি ফানি লাগে আমাদের কাছে। এই জন্য আমি বাংলাদেশ ক্রিকেট এয়ারলাইন্স বলে এরকম সার্কাস্টিক ওয়েতে আমি এইভাবে অ্যানাউন্সমেন্টটা প্রথমেই আমি দিলাম, বিকজ আপনাদের এই যে ক্রিকেট প্লেয়াররা পাঠিয়েছেন, দে আর সাপোজ টু বি এন ওডিআই প্লেয়ার, ম্যাক্সিমাম হলো ওডিআই প্লেয়ার। আপনি তাদেরকে T20-তে নিয়ে আসছেন, শান্তর ক্যারিয়ার আপনি নষ্ট করে দিচ্ছেন, আপনি হৃদয়ের ক্যারিয়ার আপনি নষ্ট করে দিচ্ছেন, আপনি জাকের আলী ক্যারিয়ার নষ্ট করছেন। তারা এখনও ওডিআর ভাই, তারা বিপিএলে খেলেছে তো কী হয়েছে? T20 ওয়ার্ল্ড কাপ, T20 আপনি এক একটা দেশের সাথে যখন খেলবেন অন্য জিনিস। আপনি দেখেন আজকে বিজয় কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু টপ স্কোরার। ও যখন আসে ইন্টারন্যাশনালে খেলতে আসে, বেশি স্কোর করতে পারে না। ভাই ওকে সুযোগ দেন না, ওর টেকনিক আছে, ওকে সুযোগ দেন। ওকে আপনি 2টা ম্যাচ খেলে বাদ দিয়ে দেন, 4টা ম্যাচ খেলে বাদ দিয়ে দেন। ওয়াই? ওকে কোথাও ওকে রাখেন, ট্যাগ লাইনে রাখেন, পাইপ লাইনে রাখেন, ওকে খেলতে দেন, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে দেন, ও একটা সুপারস্টার হয়ে বের হতে পারে। এগুলি আমাদের নার্চার করার মধ্যে আমাদের প্রবলেম আছে। আই থ্যাংক ইউ ভেরি মাচ, গুড লাক, ওয়াচ এভরিওয়ান দ্যাট টুডেজ গেম, ইন্ডিয়া পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, অ্যান্ড ক্রসিং আওয়ার ফিঙ্গার্স দ্যাট বাংলাদেশ আজকে যাতে উইন করে। টাটা।